আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দর্শক, আজকে যে প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি আমি, একজন খামারি কেন লসের সম্মুখীন হচ্ছে, কি কি কারণে লস খাচ্ছে খামারে, বা কি কারণে খামারে গাভীগুলোকে টিকে রাখতে পারতেছে না, সে বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহিদুল ইসলাম জিম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সেই উপস্থাপন করব কিভাবে উনি লসের সম্মুখীন হচ্ছে। আশা করি আমার সঙ্গেই থাকবেন এবং ওনার কথাগুলো শুনবেন। তো চলুন ঘুরে আসি সেই লসের সম্মুখীন সেই খামারির কাছ থেকে। প্রিয় দর্শক, সেই লসের সম্মুখীন বা লস খেয়েছেন যে খামারি বা ক্ষতিগ্রস্ত খামারি, সেই ক্ষতিগ্রস্ত খামারির কাছে আমরা এসে উপস্থিত হয়েছি, ওনার সঙ্গে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা যদি বলতেন। আশরাফুল ইসলাম। আচ্ছা আশরাফুল ভাই, আপনি কতদিন যাবত গাভী লালন পালন করেন? ছোটবেলা থেকে। তা আপনার ফার্মে তো অনেকগুলো গরু ছিল, বা সেভাবে তো এখন সে ফার্মও নেই, সেগুলো তো ভেঙে ফেলেছেন। আচ্ছা, আপনি শুনলাম আপনি লসের সম্মুখীন হচ্ছেন, এবং কি কি কারণে আপনি লসের সম্মুখীন হচ্ছেন, এটা যদি আমাদের দর্শকদের বলতেন। এগুলো খুবই স্বাভাবিক। আমাদের এখানে যে অবস্থা চলতেছে, ফলের দাম বেশি, ঘাসের দাম বেশি, ভুসির দাম বেশি, গরুর রোগ বাড়াই বেশি, এই জন্য অনেক লস হচ্ছে। আচ্ছা, ভুসি কিরকম, আপনার খাদ্যের দাম কিরকম বেশি, আর কিরকম আপনার দুধের দাম, এইটা তো বুঝতে পারছি। এখন এক কেজি দুধ মনে করেন বিক্রি করে 30 থেকে 35 টাকা, এক বস্তা ভুসির দাম 1000 থেকে 1200 টাকা। 1000 থেকে 1200 টাকা দুধ বিক্রি করেন 30 টাকা করে, আর আপনার খাদ্যের দাম, আপনার বস্তা যে ভুসির কথা বললেন, সে ভুসি কত টাকা বস্তা খাদ্য? ওদের তো মনে হয় যে 12 থেকে 1200 সর্বনিম্ন 1200 টাকা বস্তা। আর আপনার খোলটা হলো 1500 টাকা। আর ঘাস খাওয়াচ্ছেন কি কি ধরনের ঘাস? ঘাসের দামটা, ঘাসের দামও দেন যায় পার বিঘে 12,000 14,000 টাকা এরকম দাম হচ্ছে, এই কারণে পোষাতে পারতেছেন না। আচ্ছা, এই লস গুলো আপনার এই শুধু কি খাদ্যের জন্য আপনার লস আসতেছে, না আপনার দুধের দামের জন্য লস আসতেছে? দুধের দামটাই মেইন। দুধের দামটাই মেইন। দুধের দাম হচ্ছে, তাতে যদি দুধের দামটা যদি হয় তাহলে আমাদের লস আসবে। মানে উৎপাদনের আকারে, আপনার দুধ উৎপাদনের আকারে দামটা কম পাচ্ছেন। এই দুধগুলো আপনারা কোথায় দিচ্ছেন? এগুলো সেন্টার আছে, পান আছে, বেরাক আছে, অন্য ঘোষ আছে। কত টাকা লিটার দিচ্ছেন? এটা আমাদের 35 টাকা, 34 টাকা, 38 টাকা। 35 টাকা, 34 টাকা, 38 টাকা। হ্যাঁ, 38 টাকা যাবে তাদের ওই খুঁজা দেখা যায় যে ছোট ছোট গরু, তাদের দাম বেশি আছে। আচ্ছা, আর কি কি কারণে আপনি লসের সম্মুখীন হয়েছেন? গরু যে রোগ বলে আছে, যে কেউ বলে খোরা রোগ, আমরা বলি ধরা, এগুলো যে অবস্থা, মোট গরু এরকম অবস্থা হয়েছিল। যেহেতু মনে করেন আমার গরুটা ঠিক করতে পরে 15 থেকে 20 টাকা গেছে। 15 থেকে 20,000 ট্রিটমেন্ট করাতে। এই যে বড় যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত একটু অসুস্থ হয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আপনার খামারে যে দেখতেছি সেইভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নেই, খামারটাকে আপনি সুন্দরভাবে সাজান নাই কেন? এটা সাদা বলতে অবস্থা হচ্ছে সাদা, নিজেরও অবস্থা চল না, ওটা সাদা এক কথায় লসের সম্মুখীন কারণে, এই কারণে। তারপরও আচ্ছা, এই ধরলেন, তারপরও দেখতেছি আপনার 4-5টা গাভী আছে, লস খাচ্ছেন, তারপরও এই পেশায় রয়েছেন কেন? এটা আমাদের বাপদাদা করে গেছে, সেই কারণে আমরা ধরে দেখি কি করা যায়। সরকার যদি আমাদের দিকে যদি দামটা যদি ভাড়া দেয়, হয়তো কোনো সুযোগ সুবিধা দেয়, লোন টোন করে দেয়, তাহলে আমরা হয়তো কিছুটা আগে যেতে পারবো। আচ্ছা, আমাদের ওখানে নেই। আচ্ছা, এই এলাকায় দেখলেন প্রত্যেকটা বাড়িতে 2-4টে করে গাভী গরু সবারই আছে, বড় পরিসরে সেরকম ফার্ম নাই, ক্ষুদ্র খামারি যাকে বলে। আপনারা তো ক্ষুদ্র খামারি, কিন্তু বড় খামার হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ধীরে ধীরে, যদি দুধের দামটা বাড়ে সেক্ষেত্রে করবেন। আচ্ছা, এখন আপনি এই গাভীগুলোকে কি কি খাবার দিচ্ছেন? এগুলো আমরা ওখানে খোল খাওয়াই, ভুসি আর যে নিপিয়ার আছে, খোল, ভুসি আর নিপিয়ার। আর গাভীগুলোকে মাঠে নিয়ে যাননি? হ্যাঁ, নিয়েছিলাম, তো গত পরশু নিয়ে এসেছি, কয়েকদিন আবহাওয়া খারাপের জন্য নিয়ে আসছেন। আচ্ছা, এই যে খোলা ভাবে যে রাখছেন, এতে গাভীগুলোর অসুবিধা হচ্ছে না?
অসুবিধা হয়, এখন কি করবো, এত উপায় নাই তো। এদের যদি সমস্ত গেলে তাহলে এদের বেশি আমার করা লাগবে না, এদের বেশি করা যাবে না, করা যাবে না। কারণ এদের করলে আমার এটা লস এসে যায়, লস চলে আসছে। এখন এদেরই লস টানবো না নিজের লসটা টানবো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এই দুধ এখন আপনার ফার্মে কয় লিটার দুধ হচ্ছে এখন বর্তমানে? এখন বর্তমানে আমার মনে করেন মনের উপরে আছে, 1 মনের উপরে আছে। আচ্ছা, কি ধরনের গাভীগুলো আপনি এখন রাখছেন? যে কয়েকটি গাভী আছে, কোন গাভীটা আপনার বেস্ট বড় বা বেশি দুধ দেয় গাভীটি? এটা আমার সবচেয়ে বড়, এটা ফিজিয়ান আছে। এটা আপনার সবচেয়ে বড়, আপনার এই যে গাভীগুলো আছে সবচেয়ে এইটাই বড়। এটাই বড়। এটা কত লিটার দুধ দিচ্ছে এখন? 17-18 লিটার দুধ হয় এখন। 17 থেকে 18 লিটার দুধ দিচ্ছে। এটাকে খাদ্যর পরিমাণ কি রকম দিচ্ছেন? এটা খাদ্যর পরিমাণ যে পরিমাণ দেওয়া সে পরিমাণ দিতে পারছি না, তো দিলে তো মনে করেন 20 লিটারের উপরে দুধ চলে যাবে। তাতে এর গড়ে আপনার প্রতিদিন কয় কেজি করে দানাদার খাবার খাচ্ছে একটা অনুমান? একটা গরু মনে করেন যে খোল ভুসি দিয়া সর্বনিম্ন 7-8 কেজি খায়। 7 থেকে 8 কেজি 8 খায় কেজি। এই গাভীগুলো? এই গাভী। আচ্ছা, এখন মনে করেন এই 8 কেজি খোলের দাম হয় হলো 8 কেজি খোল, 8 কেজি যদি খোল দেয়, 8 কেজি খোলের দাম আসে মনে করেন যে 40 টাকা করে। 40 আর আমরা টাকা। দুধ বেচি 35 টাকা। 35 টাকা এক তাহলে করে। কত আছে? এর ঘাস আছে, নিজের খরচ আছে, এগুলো তো চলবে না। এক কথা, আপনার কিছু জমি জমা আছে বিধায় এই কারণেই পোষাচ্ছেন, তাছাড়া একবার পুরোটাই লসের পুরোটাই সম্মুখীন। আচ্ছা, এই গাভীটা এখন মনে করেন যে বাজার মূল্য অনুপাতে কত টাকা দাম হতে পারে এই গাভীটি? এটা 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। এই গাভীটা এখন বর্তমান মূল্য 2 থেকে 2.5 লক্ষ টাকা। আচ্ছা, আপনি কি গাভী বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি, আবার নিজেও কিনি, যখন দেখি যে বেশি লসে পাই তখন বিক্রি করি। যখন লসের সম্মুখীন বা গাভী সেরকম না হয় সেই সময় বিক্রি করে দেন। আচ্ছা, এই লস কাটে আসার মানে এই লসটা যে হচ্ছে, এই লসটা থেকে উঠে আসার আপনার কোনো পদ্ধতি বা কোনো জানা আছে কিভাবে? আমাদের এখন যদি খোলের ভুসির দাম কমা দেয়, দুধের দাম যদি বাড়াইয়া দেয়, তাহলে হয়তো আমরা লস থেকে উঠে আসতে সম্ভব হবে। আচ্ছা, পূর্বে যে আপনার অনেকগুলো গরু আসলে এখন ধীরে ধীরে কমায় দিয়েছেন এই লসের কারণে? লসের কারণে, হ্যাঁ। আর ভবিষ্যতে কি আপনার চিন্তা ভাবনা আছে যে আপনার এই ফার্মটি বা সুন্দরভাবে সাজানোর জন্য? হ্যাঁ, যদি মনে করেন ঠিকানা যেহেতু বললেন কতদিন সরকার যদি আমাদের দুধের দামটা বাড়াইয়া দেয়, খোলের দামটা কমায় দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ হয়তো ফিরে 2-4 বছর জন্য আমরা আবার ফার্ম আবার ঠিক মতো করতে পারবেন। আচ্ছা, আমরা বিভিন্ন সেক্টর ঘুরে দেখছি, বিভিন্ন খামারি কাজ দিয়ে দেখছি, এখন ডিজিটাল যুগ। আপনার খামারগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হিসেবে খামারগুলো বা গাভীর বাসস্থানগুলো সেই রকমভাবে করতেছে। আপনাদের এখানে বাসস্থান ওই রকম নাই কেন? আমাদের সমস্যা একটাই, তো বুঝতেছেন কি অবস্থা রয়েছে গ্রাম পর্যায়ে। আমরা তা বাদেও দেখা যায় যে এখন তো এই অবস্থা আছে, দুধ যদি কোনো সময় ঠেকে যায় তখন রাস্তায় ঢালিয়েও ফেলা দেওয়া লাগে। মানে অনেক সময় দেখা যায় দুধও আপনি নিচ্ছে না, এতই উৎপাদন দুধ, তখন মিল্ক বিটা প্রাণ ব্রাক আকিস কিছু নিচ্ছে না, তখন দুধ খাওয়ার লোক কি করবে, রাস্তায় ঢালি দেওয়া 20 টাকা 10 টাকা সেরে এরকম লোক থাকে না, এরকম অবস্থা। প্রিয় দর্শক, উনি একটি কথা বলছেন, দেখেন ক্ষুদ্র খামারি কেন উনি লসের সম্মুখীন হচ্ছেন। দুধের দাম খুবই কম, 30-28, কোনো ক্ষেত্রে এখন সিজনটা আপনার খেসারি ঘাসের সিজন, এখন পর্যাপ্ত দুধ উৎপাদন, কিন্তু দুধ উৎপাদনের সাথে সাথে আপনার দুধের সেরকম মূল্য নেই। মূল্য না থাকার কারণে দেখা যাচ্ছে কোনো সময় প্রাণ, মিল্ক ভিটা, আকিস বা যারা যে দুধ প্রতিষ্ঠানে এলাকা ভিত্তিক আছে তারা অনেক ক্ষেত্রে দুধ নিচ্ছে না। সেক্ষেত্রে দুধ এমন পর্যায়ে হচ্ছে আপনার 10 টাকা 20 টাকা এরকমভাবে বিভিন্ন জায়গা বিক্রি করা হচ্ছে। কোনো সেক্টরে আপনার খাদ্যের যে দাম, খাদ্যের 1 কেজি আপনার খোলের দাম 40 টাকা, 1 কেজি দুধের দাম 30 টাকা, সে হারে খাদ্যের দাম বেশি। এই কারণে এইসব ক্ষুদ্র খামারিরা প্রতিষ্ঠিত হতে পারতেছে না। আর আরেকটি কথা না বললেই নয়, এই ক্ষুদ্র খামারিরা এরা ধীরে ধীরে এগোতে চায়, কিন্তু সেরকম পর্যায়ে সেরকমভাবে তাদের পরিচর্যারও অভাব, অজ্ঞ জ্ঞান বা একটা খামার টিকে রাখতে হলে আপনাকে প্রথমে জানতে হবে, খামারের অভিজ্ঞতা সম্পন্ন লোকদের খামারটি নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় দর্শক, বিভিন্ন কারণে এনারা লসের সম্মুখীন হচ্ছে, খাদ্যের দাম, দুধের দাম, এভরিথিং। আবার গাভীগুলো
সেই রকম মানে মানসম্মত গাভীগুলো তারা কিনতে পারতেছে না। গাভীর দাম বেশি, 10 কেজি বা 15 কেজি গাভী একটি কিনতে হলে লাগতেছে আপনাদের এখানে 1,50,000 থেকে 60,000 টাকা। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা খামারি, ক্ষুদ্র খামারি বেশিরভাগ লসের সম্মুখীন হচ্ছে। কিন্তু তারপরও কি বলবে প্রিয় দর্শক, বাপ দাদার একটা ঐতিহ্য, নিজেদের কিছু সামান্য পরিমাণ জমি আছে, সেইগুলো থেকেই এনারা এখনও এই পেশাটাকে আঁকড়ে ধরে রাখছে। প্রিয় দর্শক, আরেকটি কোনো প্রতিবেদনে বা আরেকটি কোনো অনুষ্ঠান আপনাদেরকে উপস্থাপন করব। শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।